ভাগ্নে আসো। আরে কি ব্যাপার, উঠে যাচ্ছ কেন? কেন অপমান মানে? কি অপমান? এটা নষ্ট খোল কি পচা খোল? আচ্ছা বাবা, আপনারা বলেন আমার শিকল ভালো বাজতেছে না? আর এই কথা কি আমি তোমাকে বলেছি নাকি? অপমান করার কোনো দরকার ছিল? এই কথা কি আমি তোমাকে বলেছি? এ শোনো শোনো শোনো, শ্রীকলটা কার টাকা জানো? কীর্তনের টাকা শ্রীকল রাখি যাও, ওটা রাখি যাও। এটা আমার শিকল। কে বলছে এটা নিয়ে দিতে? টাকার মূল্য হবে নাকি? তো কি রাখি যাও, যন্ত্রপাতি সব দলের, তুমি রাখি কোথায় যাও যাও। তোর গাড়ি পাবো না, হোক সকালটা তুমি হলে চলে যাবো। সেটাই তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো বসো। নাহলে শ্রীকল রাখি যাও। এই একটা আসো শুধু, হোক এইবারের মতো বলতে সকাল হলে চলে যাবো, এত রাত্রে তো আর গাড়ি পাচ্ছি না। না আসলে অ্যাক্টিংটাকে আমি বুঝলাম না। বিষয়টা হচ্ছে তুমি বাজে খোল পচা খোল বলছো, ওই জন্য এটা ও আমি বাজে খোল পচা খোল বলেছি তাই? এজন্য তুমিও রাগ করেছো? গুরু ভাই আর একসাথে, বুঝো না? আমি আসলে বুঝতে পারিনি যে এরা উঠে যাওয়ার কারণটা কি। আচ্ছা আমি বাজে খোল পচা খোল বলেছি, এটা কি ওদেরকে বলেছি? তোমরা বলছো ও আচ্ছা আচ্ছা, আমার বাজে মানে কি? বাজে মানে বলো মায়েদের। এই যে বাজে মানে প্রশংসা করা, তাই না? একজন বললো মায়েদের, বললো মায়েদের। আচ্ছা মায়েরা বললেন তো বাজে মানে কি প্রশংসা করা না? সবাই বলেছে বাজে মানে মায়েরা প্রশংসা। বাজে, কেমনে মায়েরা বাজে? প্রশংসা করলাম, মায়েরা বাজে। আচ্ছা তাহলে তোমরা কি মনে করছো যে বাজে মানে নিন্দা করা? হ্যাঁ অবশ্যই বাজে মানে খারাপ। আমি কিন্তু নিন্দা করার কথা বলিনি। তাহলে আমি বলেছি খোল বেজে বলে বাজে খোল বলে না মুখে হরি বল। এটা বাজালে তো বাজে নাকি? আচ্ছা একটু বাজিয়ে দেখাও তো। বাহ, এই যে দেখো চমৎকার বাজলো কিন্তু, তাই না? আচ্ছা এটা বাজালে তো বাজে, তাহলে তোমরা রাগ করলে কেন? বাজার কথা বললে মানি তার পচা খোল, খারাপ খোল, নষ্ট খোল বললাম। আচ্ছা পচা খোল নষ্ট খোল, আচ্ছা এটার নাম কি জানো? আচ্ছা তুমি জানো এটার নাম কি? বাহ, এটা শ্রীখোল বা মৃদঙ্গ, তাই তো? আচ্ছা মা তাহলে খোল কোনটা? এটার নাম শ্রীখোল বা মৃদ অঙ্গ। এটার দেহটা কি মাটির দেহ, আর আমাদের দেহটা কি? আমাদের দেহটা মাটির দেহ, তাই তো? আচ্ছা এটার নাম শ্রীখোল বা মৃদঙ্গ, তাহলে খোল কোনটা? খোল হলেই যে আমাদের এইটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলেছি যে বাজে খোল, আর তার জন্য এরা উঠে গেল, রাগ করলো, তাই তো? আচ্ছা বাজে মানে প্রশংসা করা, কিন্তু এরা ভেবেছে বাজে মানে নিন্দা করা। আমি কিন্তু নিন্দা করার কথা বলিনি। দেখুন এই শ্রীখোলটা শুধু শ্রীখোলই নয় বলে, এটা কিন্তু স্বয়ং মহাপ্রভু। যে শ্রীখোলকে প্রণাম করলেই স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করা হয়। তাহলে যেটা স্বয়ং মহাপ্রভু, তাকে কোনোদিন নিন্দা করা যেতে পারে বাবা? তাকে কোনোদিন নিন্দা করা যেতে পারে না, তাকে কোনোদিন খারাপ বলা যেতে পারে না। তো বাজে খোল, আমি বলেছি বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল। এই যেমন এটা বাজালে কত, বাজিয়ে দেখালে কত সুন্দর বাজলো না? আচ্ছা এই শ্রীখোলটা যখন বাজাও, বাজালে কি বলে? আমরা যখন এটা বাজাই, বাজালে কি বলে? বলে তাকে ধি, তাকে ধি, তাকে ধিক্ষার দিল। শ্রীখোলটা বেজে আমাদের মতো জীবকে ধিক্ষার দিল যে তোমার দেহ খোলটা হলো বাজে খোল। কেন? হরি বলার মতো বদন পেয়ে, কৃষ্ণ বলার মতো জনম পেয়ে, যে বদনে তোমরা ভুল করে কখনো কোনোদিন হরি নাম করলে না, কৃষ্ণ নাম করলে না, শ্রীখোলটা বেজে আমাদের মতো জীবকে ধিক্ষার দিল, তোমার দেহ খোলটা হলো বাজে খোল। কি এখন বুঝতে পারছো? যে বুঝতে পারছো? বুঝাই দাও, আমি আর ওদের সঙ্গে কথা বলতে চাই। আমি বুঝে দিলে হবে। হ্যাঁ, কারণ আসলেই আমি এমনটা আচরণ কিন্তু পছন্দ করি না। বুঝছি বুঝছি, কিন্তু কি করার, আমরা বুঝি না যে। বুঝে নাই যেহেতু, তাহলে বুঝে সুঝে করতে হবে। কিন্তু আসলে দেখো কি বলবো, এখানে শুধু বাবারা মায়েরা আছে সেই হিসাবটা আলাদা, কিন্তু এই যে এখানে আমাদের সাক্ষাৎ একজন দাদা আছে, এটা তো এমনিতেই ভাইরাল করে দেবে। হ্যাঁ সমস্যা কি? আমরা কি খারাপ কিছু বলছি? না, খারাপ কিছু করবো না, কিন্তু এমন আচরণ করাটা কি ঠিক হয়েছে? ভুল হয়েছে যে বললো গৌঢটি বল। আচ্ছা এই যে তুমি ওদের জিজ্ঞাসা করো তো, এই শিকলটা যে বাজায় কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে বলতে পারবে নাকি? অবশ্যই বলতে পারবো তো নাকি? পারবো না কেন? বলো বলো। ইট, বালু, পাথর, সিমেন্ট ইত্যাদি ইত্যাদি।
রড আছে, হ, দাদার কথা ঠিক। অল্প কিছু রড দেওয়া আছে। আপনি কি ঘুষ খেয়েছেন নাকি? আচ্ছা, শ্রীকল তৈরি করতে রড লাগে? হ্যাঁ, তো কি লাগে? ইট বালি সিমেন্ট লাগে? কি আজব ঘটনা! হরি বল। আচ্ছা মা, শ্রীকল তৈরি করতে কি কি লাগে? আমাদের দেহকলটা পঞ্চভূতে তৈরি হয়েছে, তাই না বাবা? ক্ষিতি, অপ, তেজ, মরু, তবম। পঞ্চভূতে যেমন দেহকল তৈরি হয়েছে, ঠিক তদনুরূপ শ্রীকলটাও কিন্তু পঞ্চভূতে তৈরি হয়েছে। দেখুন, ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন। ক্ষিতি, অপ, তেজ, মরুত মানে বায়ু, বোম মানে আকাশ। আমাদের দেহকল যেমন পঞ্চভূতে তৈরি হয়েছে, শ্রীকলটা পঞ্চভূতে তৈরি হয়েছে। শ্রীকলটা তৈরি করতে মাটি লেগেছে, জল লেগেছে, শুকনা দেওয়ার জন্য তাপ দেওয়া লেগেছে, ভিতরে কিন্তু কিছু নেই, ফাঁকা জায়গা। শ্রীকলটা রেডিমেড করে যখন বাড়ি দেওয়া হয়, এই সাউন্ডটা ঠিক আকাশের দিকে চলে যায়। তাই বলেন দেহকল যেমন পঞ্চভূতে তৈরি হয়েছে, ঠিক তদনুরূপ শ্রীকলটাও কিন্তু পঞ্চভূতে তৈরি হয়েছে। তো এটার নাম শ্রীখোল বা মৃদঙ্গ। মৃদ অঙ্গ, মৃদ মানে মাটি, অঙ্গ মানে দেহ। শ্রীখোলটা হলো মাটির দেহ, আমাদের এই অঙ্গটা, আমাদের দেহটা, এটাও কিন্তু মাটির দেহ। গৌড়হরি বল, তাই বুঝতে পেরেছি? আজকে গৌড়হরি সেই খোল করতাল সঙ্গে লয়ে আনন্দে নৃত্য গীত করছেন। মায়েদের কি খোল করতাল আছে? ও মাসিমা নেই আপনাদের? আছে, কিন্তু বাসায় রেখে যাচ্ছে গো। কোথায় বাসায়? হরি বল, এখনো বুঝতে পারেননি? এই তো, এই যে দেহ খোল আর এই যে করতাল। আচ্ছা, মায়েদের করতালগুলো একটু বাজিয়ে দেখাবেন? না, যে ঠান্ডা পড়েছে। কই, তাই নাকি? একটু জোরে জোরে করতালি করবেন, শীত ছেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা করতালি হলো না, এটা হলো খই ফোটানো হলো। এগুলো যাবে না, আস্তে আস্তে ফটফট করে খই ফোটে যেমন তেমন হচ্ছে না। দাঁড়া, খই ফোটালে হবে না, আমি তাল ধরিয়ে দিচ্ছি, তালে তালে একটু বাজিয়ে দেখাবেন কেমন বাজে আপনাদের করতাল। হরি বলে একটু তুলুন, শীত লাগবে না, দেখবেন শরীরে গরম এসে যাবে। হরি বল। আজি করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল। বাবা জোরে জোরে বাজা। ওরে করে করে তাল বেশি, করতাল বলে করতাল। আরে তালে তালে তাল মেশে, করতালে বলে করতাল। তালে তালে তাল বেশি, করতাল বলে করতাল। তোমরা দেখো গো আসিয়া, ওরে নেতাই নৃত্য করে তো বাহু তোলে। তোমরা দেখো গো আসিয়া, পণ্ডিতা নৃত্য করে তো বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, পণ্ডিতাই নৃত্য করে তো বাহু তুলিয়া। ওরে গৌরে নিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া রে। পণ্ডিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া রে, পণ্ডিতাই নৃত্য করে হেলিয়া দুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, পণ্ডিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, পণ্ডিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। ঘোড়া রূপের কি বাহাদুরি, চাইলে ভলে পড়স না রে গো। ঘোড়া রূপের কি বাহাদুরি, চাইলে ভলে পড়স না রে গো। ওরে তাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া, ওরে রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া। ওরে রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া। ওরে রাই অঙ্গে অঙ্গ ঢাকা শ্যামে কালিয়া। মোহনে তাই নৃত্য করে ঘুরে ঘুরে। তোমরা দেখো গো আসিয়া, বলুন ধনী হরি বল। পণ্ডিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, পণ্ডিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, পণ্ডিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, পণ্ডিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। হরি বল। আজকে সেই গৌরহরি খোলো করতাল সঙ্গে করে আনন্দে নৃত্য গীত করছেন। আজকে গৌরহরি কিন্তু একাই নৃত্য করছেন না। কারা কারা নৃত্য করছেন? গৌরের সঙ্গে কারা ছিল? যারা ব্রজ ছেড়ে নদে এসেছিল তারা কারা? পঞ্চতত্ত্বকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন, গৌরহরি তো একাই আসেন।
সেই পঞ্চতত্ত্বকে যে সঙ্গে করে নিয়ে এসেছিলেন আজকে গৌরহরি নৃত্য দেখে নৃত্য করছেন কে? আহা নিত্যানন্দ 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 রায়, আহা নিত্যানন্দ 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 রায়, আহা নিত্যানন্দ 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 রায়। আমার নেতা এনেছে যাহা নিতাই 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 এনেছে যাহা আর আমার নিতাই এনেছে যায়, আমার নিতাই এনেছে যায়। দেখে তারে বলে দত্ত তৃণ ধরি, নিতাই দারে দেখে তারে বলে দত্ত তৃণ ধরি। আহা আমারে কি নিয়ে আলো বল গৌর হরি, আহা আমারে কি নিয়ে আলো বল গৌর হরি। একবার হরি বল হরি বল, একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল। দণ্ড বাহু তুলে হরি বল হরি বল। হেমন্ত বাহু তুলে হরি বল হরি বল। এই যে আমার নিত্যানন্দ নৃত্য দেখে আর একজন নৃত্য করছে, ভরি মোটা কার? গোপাল ভাঁড়, গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় রে ভাই। আচ্ছা মায়েরা ভরি মোটা কার গো? গোপাল ভাঁড়ের। এই যে ও মেয়েরা ভরি মোটা কার এ গোপাল ভাঁড় জানো না? ভরি মোটা কার? হরি বোন মায়েরাও জানেন না এ মা কার? হ্যাঁ? কি জোরে বলো। বলো বলো ভয় কিসে বলো? জানো না মানে? আরে এখনই তো বললে আবার বললে যে জানো না। শোনো শোনো, আমি আমি কি বলি শুনো। আমি কিছুক্ষণ আগে ফোনে দেখলাম একটা ভিডিও দেখলাম, তো ওখানে গোপাল ভাঁড় দেখলাম। তো গোপাল ভাঁড়ের তো মানে ভুড়ি মোটা, চাই তো কি বেশ ধন্যবাদ। ঠিক আছে আর আর বলতে হবে না। না বড় বেটা কার? দেবাদিদেব মহাদেব। ওরে বাবা এই কথা ভুলে গেছে। রাসমঞ্চে নৃত্য করছেন কি দেবাদিদেব মহাদেব? আমার অদ্বৈত নৃত্য করছে কেমন করে? দেখো অদ্বৈত নাচে রে, দেখো অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। বম 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 বলে অদ্বৈত নাচে রে, বম 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 বলে অদ্বৈত নাচে রে, বম 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 বলে অদ্বৈত নাচে রে, বম 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 বলে অদ্বৈত নাচে রে। গদা ধরে নাচে, আমার গদা ধরো নাচে রে, আমার গদা ধরে নাচে, আমার গদা ধরো নাচে রে, আরে গদাই রাধা রাধাই গদা গদা ধরে নাচে, আমার গদাই রাধা রাধাই গদা গদা ধরো নাচে রে। সঙ্গে শ্রীবাস নাচে রে, নাচে রে, শ্রীবাস নাচে রে, নাচে রে, শ্রীবাস নাচে রে। গৌর হরি সঙ্গ পেয়ে শ্রীবাস নাচে রে, গৌর হরি সঙ্গ পেয়ে শ্রীবাস নাচে রে, ভক্তগণ নাচে রে, ভক্তগণ নাচে রে, আরে হরি 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 বলে ভক্তগণ নাচে রে, হরি 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 বলে ভক্তগণ নাচে রে, হরি 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 বলে ভক্তগণ নাচে। আহো হরি 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 বলে ভক্তগণ নাচে রে। আজকে নদিয়ার মাঝে সে দেবাদিদেব অদ্বৈত দেবাদিদেব মহাদেব অদ্বৈত আচার্য নিত্যানন্দ গদাধর সেবাস ঠাকুর সবাই মিলে আনন্দ নৃত্য গীত করছেন। শুধু তারাই না, নদিয়ার মাঝে যত ভক্তগণ ছিলেন ভক্তগণ মহানন্দে মেতে উঠেই আনন্দ নৃত্য গীত শুরু করছেন। আরে বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস, ওরে বাসুদেব ঘোষে কহে করো এ বেলা, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, রস রস গোরা চাঁদ করিল প্রকাশ, লীলা প্রকাশ করিল, প্রকাশ করিল, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল, গোপত গৌরাঙ্গ লীলা প্রকাশ করিল। এতক্ষণে গোপনে ছিল এইবার লীলা প্রকাশ, এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ, এতক্ষণ গোপনে ছিল এইবার লীলা প্রকাশ, লীলা প্রকাশ হইল, প্রকাশ করিল, প্রকাশ করিল। বাঞ্ছা কলেব দুর্ভার্য কৃপা সিন্ধু ভয় বাচ পতিতানং পাবনে ভো সর্ববৈষ্ণবে ভয় নমো নমো। বৈষ্ণবে নমো নমো। জয় রাধে শ্যাম জয় রাধে। আমরা আস্বাদন করে মধুময় মধুর শিশু বৃন্দাবন লীলা। আমার পর কিন্তু আর কোনো কীর্তনীয় বলবে না মা। চলুন একটু বৃন্দাবন লীলা আস্বাদন করে রাধা নামের জয় দিই বলবে। আমার পর আর বলবে না, এই বছরের জন্য শেষ, বলবে আগামী বছর, এক বছর পর। আর এক বছর পর কার ভাগ্যে হবে আর কার ভাগ্যে
ভাগ্যে হবে না এটা কেউ জানে না। তাই প্রেমছে যে যেখানে আছে সেখান থেকে হেমদণ্ড বাহুত্তোলন করে প্রেমছে আমরা রাধা নাম স্মরণ করবো। কেমন? সকলে উচ্চ করে একটা হাত তুলুন, সকলেই তুলবেন, সকলেই গাইবেন। কেমন? রাধে জয় রাধে, সে উচ্চ করে তুলুন সকলে, এমনটা হলো আমিত্ব ভাব। প্রেমছে বলি রাধা রানী কি জয়। জয়। তোমরাই তো আগে, তোমরা যদি এমন থাকে তাহলে হবে কি? বুড়ো হয়েছে নাকি তোমরা? এদিকে দেখো, এদিকে দেখো, ওরা উঠতে চাচ্ছে না আর। ও এটা কি? এটা ঘট, টাওয়ার ডাউন। এটার মানে কি? উঁচু করে তোলো, তোলো তোলো। হরি বল জয় রাধে, জয় জয় রাধে বলে দুটি বাহু তোলে চলো যাওয়া মধুর বৃন্দাবনে। একসঙ্গে তালে তালে, রেডি? 1 2 3 তালে তালে উল্লেখনী রাধে। রাধে বলে বাহু তুলে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। হাত তুলে জয় রাধে, এর নামে নেই কোনো ভয়, এর নামে আছে শুধু জয়। আর এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। ও এর নামে নেই কোনো ভয়, এর নামে আছে শুধু জয়। আর এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এই নামে মধুর হরি এই নামে গান, মদন ভরে, এই নামে গান। মধুর হরি এই নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, জয় জয় রাধে বলে দুটি দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। এর নামে নেই কোনো ক্লান্তি, এর নামে আছে শুধু শান্তি। আর এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। ও এর নামে নেই কোনো ক্লান্তি, এর নামে আছে শুধু শান্তি। ও এ নামে নেই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। হরি মধুর হরে এই নামে গান, মধুর হরি এই নামে গান, মদন ভরে এই নামে গান। মধুর হরি এই নামে গান। বলো না রাধা রাধা না, জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে।
তোরা চলে 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 মধুর বৃন্দাবনে চল বলে 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 দুটো কৃষ্ণ কথা বল তোরা চল 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 দুটো তোর বল বল দুটো কৃষ্ণ কথা বল চলে 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 মধুর বৃন্দাবনে চল বলে 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 দুটো কৃষ্ণ কথা বল তোরা চল 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 মধুর বৃন্দাবনে চল তোরা বলে 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 দুটো কৃষ্ণ কথা বল আরে বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা তোমরা বদন ভরে এই নামে গা বদন ভরে এই নামে গা বলো না কৃষ্ণ কৃষ্ণ না চলে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে লয় রাধে বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে হে রাধে রাধা নামে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো हे राधे राधा नाम जाप करो कृष्ण नाम रस राधे प्रिय राधे। करो রাধে রাধে নামে জপ করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো হে রাধে রাধা নামে জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো हे राधे राधा नाम जाप करो कृष्ण नाम रस प्रिय करो রাধে রাধা নাম রাধে রাধা নাম রাধে রাধা নাম জপ করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো हे राधे राधा नाम जाप करो कृष्ण नाम रस प्रिय करो রাধা রানী এই মহারানী মহিময় অনেক সব জায়গা জানে রাধা রানী এই মহারানী মহিময় অনেক সব জায়গা জানে ও রাধে কৃপা দৃষ্টি বল কৃপা দৃষ্টি বল কৃপা দৃষ্টি বল ছায়া করো রাধে রাধা নাম জপ করো हे राधे राधा नाम जाप करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधा नाम जाप करो कृष्ण नाम रस प्रिय करो राधे देगे तुमका शक्ति मिलेगा तुमका कृष्ण का भक्ति राधे देगे प्रेम का शक्ति मिलेगा तुमका कृष्ण का भक्ति ओ राधे रेपा दृष्टि वर छाया करो राधे राधा नाम जप करो हे राधे राधा नाम जाप करो कृष्ण नाम जय रस राधे। प्रिय करो राधे राधे नाम जाप करो उलटनी राधे हरि रस प्रिया करो हे राधे राधा नाम जाप करो कृष्ण नाम रस प्रिय करो राधे राधा नाम जाप करो कृष्ण नाम रस प्रेम प्रिय से बोली राधा रानी की जय श्याम सुंदरी की जय वृंदावन धाम की जय भक्त वृंदों की जय कृष्ण वृंदों की जय कमिटी वृंदों की जय मंदिर प्रांगण की जय 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 राधा गोविंद प्रेमानंदे हरि हरि তোমরা তোমরা মাখো মাখো ভক্তে ভক্তের চরণের ধুলা এই ধুলি হবে ভব হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরিবল হরিবল ভব পাদের করি তাই তোমরা
ভক্তে চরণে ধুলা এই ধুলি হবে ভব ধুলি হবে ভব পরের করি ওগো তোমরা ওটাই মাখো মাখো বৈষ্ণবে চরণে ধুলে জানি না কখন ডুবে যাবে কখন ডুবে যাবে এ জীবনের আয়ু বেলা জগতে কারোর ভাগ্যের কথা পরিবার এ কথা যায় না বলা কখন ডুবে যাবে ডুবে যাবে জীবনের আয়ু বেলা জগতে আর ভাগ্যের কথা যায় না বলা জানি না এমন সঙ্গ ভাগ্যের হয় কিনা হয় তাই এসো এসো ভক্ত মোরা মোরা একবার সঙ্গ করি ওটা এসো এসো ভক্ত মোরা মধুর সঙ্গ করি একবার এসো এসো ভক্ত মোরা মোরা সঙ্গ করি আবেরা এসো এসো ভক্ত মোরা মধুর সঙ্গ করি বহু ভাগ্যের ফলে বহু ভাগ্যের ফলে এমন সঙ্গ মিলেছে একবার এসো এসো ভক্ত মোরা মোরা সঙ্গ করি বহু ভাগ্যের ফলে এ জনম পেয়েছি মোরা কোথায় এসো এসো ভক্ত মোরা মধুর সঙ্গ
করি বহু ভাগ্যের ফলে এমন সঙ্গ বহু ভাগ্যের ফলে এমন সঙ্গ আজ আমরা পেয়েছি গো জানি না এমন দিনার ভাগ্যে আমাদের হয় কি না বহু সাধনা ফলে এমন সঙ্গ পেয়েছি গো এমন দিনা হয় কি না হয় বহু সাধনা করি আমরা আজ এমন সঙ্গ পেয়েছি গো ভাগ্যে এমন দিনা হয় কি না জগতে কারোর ভাগ্যের কথা যায় না বলা কখন ডুবে যাবে আয়ু বেলা কারো ভাগ্যের কথা যায় না বলা কখন ডুবে যাবে আয়ু বেলা কারো ভাগ্যের কথা যায় না বলা কখন ডুবে যাবে আয়ু বেলা তাই তো এসো ভক্ত মোরা সঙ্গ করি আহায়া মোর দিনা হয় কি না হয় আহা এসো এসো ভক্ত মোরা সঙ্গ করি ভাগ্যে এমন দিনা হয় কি না হয় একবার এসো এসো ভক্ত মোরা সঙ্গ করি ভাগ্যে এমন দিনা হয় কি না হয় কারো ভাগ্যের কথা যায় না বলা কখন ডুবে যাবে আয়ু বেলা একবার মাখো মাখো ভক্তের চরণের ধুলে ভাগ্যে এমন দিন আরে হয় কি না হয় এই ধুলি হবে ভব পারের করি মাখো মাখো ভক্ত চরণের ধুলে এই ধুলি হবে ভব পারের করে মাখো মাখো ভক্ত চরণের ধুলে এই ধুলি হবে ভব পারের করে তোমরা মাখো মাখো ভক্তে দুটি চরণের ধুলে ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল ভক্ত ভক্ত শেষ ভজনের তিন মহাবল ধর্মটা অন্য কোথাও নয় বাবা ত্রিধাতু গণপত্তাই ধর্ম ধারণ করার নাম ধরে রাখার নামই হলো ধর্ম জীবী দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন এখানে নাম কীর্তন কয়দিন হয়েছিল বাবা 3 দিন 3 দিন নাম কীর্তন হয়েছে একদিন লীলা কীর্তন 4 দিন এই কীর্তনের আগে অধিবাস কীর্তন হয়েছিল তাহলে কদিন হলো 5 দিন আবার আগামীকালকে হবে মহোৎসব তাহলে 6 দিন ধরে যে এখানে ভক্ত সেবা হচ্ছে এটা কি জীবের প্রতি দয়া হলো না কত হাজার হাজার জীব কত হাজার হাজার ভক্তরা আসছেন সেবা করছেন এটাই তো জীবের প্রতি দয়া ধর্ম অন্য কোথাও নয় মানুষ হয়ে আগে মানুষকে ভালোবাসতে শেখো জীব হয়ে অপর জীবের প্রতি দয়া রেখো শ্রদ্ধা রেখো ভক্তি রেখো তাই বলেন জীবে দয়া নামের জন্য রুচি থাকে নামে রুচি এই যে হরিনাম কৃষ্ণ নাম নামের জন্য রুচি থাকে প্রেম থাকে ভক্তি থাকে বলেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবক এই যে কত হাজার হাজার ভক্ত শ্রোতা আসছেন বৈষ্ণবগণ আসছেন তাদের সেবা করো বৈষ্ণব চরণ সেবা কর ধর্মের অন্য কোথাও নয় বলেন জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন গৌড়হরি বল তাই ভগবান আমাদের মতো জীবকে শিক্ষা দেবার লাগে ভগবানের আজকে লীলা ভগবানের একদিকে লীলা অপরদিকে হলো জগৎ শিক্ষা নিজ আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন শ্রোধনী গঙ্গার তীরে দাঁড়িয়েছেন দেখতে পেল শ্রোধনী গঙ্গা উত্তাল তালে বইছেন তখন মনে মনে ভাবছেন এই বুঝি মোদের সেই যমুনা যমুনা বলে আহ্বান করছে যমুনা যমুনা আরে ও যমুনা
কথা বলছো না কেন? বলো বলো, তুমি কি সেই যমুনা? যমুনা বলিও যমুনা, বলো তুমি কি সেই যমুনা? ওগো প্রবাহিনী ও যা চলো রে যমুনা, যমুনা, তুমি কি সেই যমুনা? প্রবাহিনী উজান চলো রে যমুনা, যমুনা, তুমি কি সেই যমুনা? প্রবাহিনী উজান চলো রে যমুনা। এই যে কথারে চা চন্দ্রাবলী, কথারে সেই জল কেলে। এটা কোথারে চা চন্দ্রা বলি, কোথারে জল কেলে। কোথা রাস বিহারী বংশীধারী মে লইয়ে রায় কিশোরী। রায় কিশোরী বংশীধারী গাবে লয়ে রায় কিশোরী। কোথায় রাস বিহারী বংশীধারী মে লইয়ে রায় কিশোরী। রাস বিহারী বংশীধারী গাবে লয়ে রায় কিশোরী। তুমি কি সেই যমুনা? প্রবাহিনী উজান চলো রে যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা? প্রবাহিনী উজান চলো রে যমুনা। যমুনা, আরে ও যমুনা, কথা বলছে না কেন? বলো তুমি কি সেই যমুনা? কোথারে চাঁদা চন্দ্রাবলী, কোথারে সেই জলকেলি, কোথায় রাস বিহারী বংশীধারী বামে লইয়ে রায় কিশোর। বলো যমুনা, বলো তুমি কি সেই যমুনা যার কোলে আমি রাস করেছিলাম? যমুনার তীরে দর্শন করলেন একটি ফুল বাগান। ফুল বাগানটি দর্শন করে মনে মনে ভাবছে বলিহারি যাই, এই বুঝি মোদের সে বৃন্দাবন। আহ্বান করছেন কি গো ফুল বন, দেখি বৃন্দাবনের সঙ্গ ওগো ফুলবনা দেখি বৃন্দা, বৃন্দাবনের শ্যামা। আহা সহচর গণ গোপী গোরা, দেখো গোপী অনুমা ওগো সহচর গণ গণ গোপী গোরা গোপী অনুমা। বলে তোরাই কি গোপী গো, বলো তোরাই কি গোপী গো, বলে তোরাই কি গোপী গো, বলো তোরাই কি গোপী গো। আমি যাদের নিয়ে রাস করেছিলাম, বলে তোরাই কি গোপী আমি গো, যজরে নিরাশ করেছিলাম, ওগো তোরাই কি গোপী গো। আমি যাদের নিয়ে রাস করেছিলাম, বলি এই না মধুরে বৃন্দাবনে। ওগো যাদের নিরাশ করেছিলাম, এই নাম ধরে বৃন্দাবনে। আমি যাদের নিয়ে রাস করেছিলাম, এই নাম ধরে বৃন্দাবনে। আমি যাদের নিয়ে রাস করেছিলাম, এই নাম ধরে বৃন্দাবনে। আমি যাদের নিয়ে রাস করেছিলাম, বল বল তোরাই কি গোপী গো,
সহচর ও গগন গোপে গোপে অনুমান সহচর গণ গোপে গোপে অনুমান ফুল বন দেখি বৃন্দা বনের সমা সহচর গণ গোপী গোপী অনুমা গোপী অনুমান গৌধরি বোন নদীয়ার নাগরীদেরকে দেখ বলছে কি গো কথা বলছো না কেন বলো আচ্ছা তোমরা কি আমার সেই ব্রজের গোপী আমি যাদের নিয়ে রাস করেছিলাম নদীয়ার নাগরীদেরকে দেখে বলছে এই বুঝি মোদের সে ব্রজের গোপী আর ফুলবাগান দেখে বলছি বলিহারি যাই এই তো মোদের সে বৃন্দা আর শ্রোধনী গঙ্গাকে দেখে বলছে এই বুঝে মোদের যমুনা মনে মনে ভাবছে যে দেখো যমুনা মিলে গেল বৃন্দাবন মিলে গেল গোপী মিলে গেল আর বিলম্ব নয় এবার আমরা নবদ্বীপের আস্বাদন করি এই বলে গৌরের মনে আর আনন্দ ধরছে না এবার নবদ্বীপের আস্বাদন করবেন বলে মহানন্দে মেতে উঠেছে নদিয়ার মাঝে আনন্দের আর সীমা নেই নদিয়া যেন আনন্দে মুখরিত হয়ে গেল আনন্দে যেই না মুখরিত হয়েছি এবার আনন্দে আত্মহারা হয়ে খোল করে তার সঙ্গে করে আনন্দে নৃত্য গীত শুরু করছে সে দেখো খোল করো তালে গোড়া সমেল করে খোল করো তালে গোড়া সমেল করে খোল করো তালে গোড়া সমেল করে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দেয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দেয়া দেখো গৌরা মার নাচেছে দেখো গৌরা আমার নাচে ছেড়ে আমার নাচেছে দেখো গৌরা আমার নাচি ছেড়ে ফল করো তার সঙ্গে লয়ে গৌরা আমার নাচি ছেড়ে ফল করো তার সঙ্গে লয়ে গৌরা আমার নাচি ছেড়ে তাহার মাঝে নাচে গৌরা জয় জয় দিয়া আর তাহার মাঝে নাচে গৌরা জয় জয় দিয়া গৌধরী বোন আজকে খোল করে তাল সঙ্গে লিয়ে গৌধরী মহানন্দে মেতে উঠে আনন্দে নৃত্য গীত শুরু করে এবার যেন মহানন্দে মেতে উঠে আনন্দে নৃত্য গীত করছেন এবার বাজাতে বাজাতে বলছে আর খোলে বেজে বলে বাজে খোলে বলে না মুখে হরি বল খোল বেজে বাজে খোলে বলে না মুখে হরি বল আরে খোলে বেজে বলে বাজে খোলে বলে না মুখে হরি বল খোল বেজে বাজে খোলে বলে না মুখে হরি বল বাজে খোল বাজে খোল হরি বল বাজে খোল হরি বল পাছা খোল নষ্ট খোল হরি বল বাজাও না সাউন্ড কমে গেছে বাজাও আরে কোনো সমস্যা ওরে কি হলো তোমাদের ও ভাগনা ভাগনা আসো আরে কি ব্যাপার উঠে যাচ্ছ কেন কেন অপমান মানে কি অপমান এটা নষ্ট খোল নাকি পচা খোল আচ্ছা বাবা আপনারা বলুন আমার শিকল ভালোবাসতেছে না আরে এই কথা কি আমি তোমাকে বলেছি নাকি ফোন করার কোনো দরকার ছিল এই কথা কি আমি তোমাকে বলেছি এ শোনো 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 শ্রীকলটা কার টাকা জানো কীর্তনের টাকা শ্রীকল রাখে যাও ওটা রাখে যাও আমার শিকল কে বলছে এটা নিয়ে দিতে তো কি রাখি যাও যন্ত্রপাতি সব দলের তুমি রাখি কোথায় যাও যাও গাড়ি পাবো না সকাল সেটাই তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো বসো নাহলে শ্রীকল রাখে যাও এইবারের মতো বলতে সকালে চলে যাবো এত রাত্রে তো আর গাড়ি পাচ্ছি না না আসলে অ্যাক্টিংটাকে আমি বুঝলাম না বিষয়টা হচ্ছে তুমি বাজে এখন যখন বলছো ওই জন্য এটা ও আমি বাজে খোল পচা খোল বলেছি তাই এজন্য তুমিও রাগ করেছো গুরু ভাই আর একসাথে বুঝো না আমি আসলে বুঝতে পারিনি যে এরা উঠে যাওয়ার কারণটা কি আচ্ছা আমি বাজে খোল পচা খোল বলেছি এটা কি ওদেরকে বলেছি তোমরা বলছো ও আচ্ছা আচ্ছা আমার বাজে মানে কি বাজে মানে বলো মায়েদের এই যে বাজে মানে প্রশংসা করা তাই না একজন বললো মায়েদের বললো মায়েদের আচ্ছা মায়েরা বলেন তো বাজে মানে কি প্রশংসা করা না
সবাই বলেছে বাজে মানে মায়েরা প্রশংসা। বাজে, কেমনে মায়েরা বাজে? প্রশংসা করলাম, মায়েরা বাজে। আচ্ছা তাহলে তোমরা কি মনে করছো যে বাজে মানে নিন্দা করা? হ্যাঁ অবশ্যই বাজে মানে খারাপ। আমি কিন্তু নিন্দা করার কথা বলিনি। তাহলে আমি বলেছি খোল বেজে বলে বাজে খোল বলে না মুখে হরি বল। এটা বাজালে তো বাজে নাকি? আচ্ছা একটু বাজিয়ে দেখাও তো। বাহ, এই যে দেখো চমৎকার বাজলো কিন্তু, তাই না? আচ্ছা এটা বাজালে তো বাজে, তাহলে তোমরা রাগ করলে কেন? বাজার কথা বললে মানি তার পচা খোল, খারাপ খোল, নষ্ট খোল বললাম। আচ্ছা পচা খোল নষ্ট খোল, আচ্ছা এটার নাম কি জানো? বলো। আচ্ছা তুমি জানো এটার নাম কি? বাহ, এটা শ্রীখোল বা মৃদঙ্গ, তাই তো? আচ্ছা মা তাহলে খোল কোনটা? এটার নাম শ্রীখোল বা মৃদ অঙ্গ। এটার দেহটা কি মাটির দেহ, আর আমাদের দেহটা কি? আমাদের দেহটা মাটির দেহ, তাই তো? আচ্ছা এটার নাম শ্রীখোল বা মৃদঙ্গ, তাহলে খোল কোনটা? খোল হলেই যে আমাদের এইটা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি বলেছি যে বাজে খোল, আর তার জন্য এরা উঠে গেল, রাগ করলো, তাই তো? আচ্ছা বাজে মানে প্রশংসা করা, কিন্তু এরা ভেবেছে বাজে মানে নিন্দা করা। আমি কিন্তু নিন্দা করার কথা বলিনি। দেখুন এই শ্রীখোলটা শুধু শ্রীখোলই নয় বলে, এটা কিন্তু স্বয়ং মহাপ্রভু, যে শ্রীখোলকে প্রণাম করলে স্বয়ং মহাপ্রভুকে প্রণাম করা হয়। তাহলে যেটা স্বয়ং মহাপ্রভু, তাকে কোনোদিন নিন্দা করা যেতে পারে বাবা? তাকে কোনোদিন নিন্দা করা যেতে পারে না, তাকে কোনোদিন খারাপ বলা যেতে পারে না। তো বাজে খোল, আমি বলেছি বাজে খোল, খোল বেজে বলে বাজে খোল। এই যেমন এটা বাজালে কত বাজিয়ে দেখালে কত সুন্দর বাজলো না? আচ্ছা এই শ্রীখোলটা যখন বাজাও, বাজালে কি বলে? আমরা যখন এটা বাজাই, বাজালে কি বলে? বলে তাকে ধি, তাকে ধি, তাকে ধিক্ষার দিল। শ্রীখোলটা বেজে আমাদের মতো জীবকে ধিক্ষার দিল যে তোমার দেহ খোলটা হলো বাজে খোল। কেন? হরি বলার মতো বদন পেয়ে, কৃষ্ণ বলার মতো জনম পেয়ে, যে বদনে তোমরা ভুল করে কখনো কোনোদিন হরি নাম করলে না, কৃষ্ণ নাম করলে না, শ্রীখোলটা বেজে আমাদের মতো জীবকে ধিক্ষার দিল, তোমার দেহ খোলটা হলো বাজে খোল। কি এখন বুঝতে পারছো? যে বুঝতে পারছো? এখন নিয়ে বুঝলাম। বুঝাই দাও, আমি আর ওদের সঙ্গে কথা বলতে চাই। সমস্যা নেই, আমি বুঝে দিলে হবে। হ্যাঁ, কারণ আসলেই আমি এমনটা আচরণ কিন্তু পছন্দ করি না। বুঝছি বুঝছি, কিন্তু কি করার, আমরা বুঝি না যেহেতু। বুঝে নাই যেহেতু, তাহলে বুঝে সুঝে করতে হবে। কিন্তু আসলে দেখো কি বলবো, এখানে শুধু বাবারা মায়েরা আছে সেই হিসাবটা আলাদা, কিন্তু এই যে এখানে আমাদের শাখা তার একজন দাদা আছে, এটা তো এমনিতেই ভাইরাল করে দেবে। হ্যাঁ সমস্যা কি, আমরা কি খারাপ কিছু বলছি? না, খারাপ কিছু করবো না, কিন্তু এমন আচরণ করাটা কি ঠিক হয়েছে? ভুল হয়েছে, এই যে বললাম। গৌঢটি বোন। আচ্ছা এই যে তুমি ওদের জিজ্ঞাসা করো তো, এই শিকলটা যে বাজায় কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে বলতে পারবে নাকি? অবশ্যই বলতে পারবো তো নাকি? বলো বলো।